আজ পর্যন্ত যত মানুষ সফলতা অর্জন করেছে তাদের প্রত্যেকের পিছনে কিছু না কিছু সংগ্রামের গল্প অবশ্যই আছে। সফলতা কখনো একদিনই আসে না, এর জন্য অনেক বেশি ধৈর্য ধরতে হয়। হাই এভরিওয়ান, দিস ইজ শান্তা, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও শান্তা লাইফস্টাইল। সকালে ঘুম থেকে ওঠার পরে কেন জানি আজ অনেক বেশি সেমাই খেতে ইচ্ছে করছিল, আর আপনাদের ভাইও সেমাই খেতে অনেক বেশি পছন্দ করে। আজ সকালে শুধুমাত্র সেমাই খেয়েছি, এছাড়া আর কিছুই খেতে ইচ্ছে করেনি। তো সেমাই খাওয়া শেষ করে আমি এখানে কিছু ডিম ধুয়ে নিচ্ছিলাম। ডিমগুলো সুন্দরভাবে ধুয়ে একদম পানি ঝরিয়ে তারপরে ফ্রিজে রাখবো। আমি যে কোনো সময় ডিম ধুয়ে ফ্রিজে রাখি। রান্নার আগে আমি সবকিছু সুন্দরভাবে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর রান্নার আগে যদি সবকিছু সুন্দরভাবে গুছিয়ে নেওয়া হয় তাহলে রান্না করতে একদমই সময় লাগে না। প্রথমে আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আজ খিচুড়ি রান্না করবো, আর খিচুড়ির সাথে তো আলুর ভর্তা হলে আর কোনো কথাই নেই। শীত আসার পর থেকে কিছুদিন পর পরই কেন জানি খিচুড়ি খেতে ইচ্ছে করে, আর আমার মতো কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। খিচুড়ি আমার নর্মালি অনেক বেশি পছন্দ। আমরা গরমকালেও অনেক বেশি খিচুড়ি খাই, আর শীতকালে তো খাবো, এটা স্বাভাবিক ব্যাপার। এই শীতের মধ্যে তো ধোয়া ওঠা ঝাল ঝাল খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আমি খিচুড়ি রান্না করলে সবসময় খিচুড়িতে হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে দিই। খিচুড়ি রান্না করলে যদি একটু হলুদ দেখা না যায় তাহলে আমার কাছে একদমই ভালো লাগে না দেখি। খিচুড়ি রান্না করব আজ মুরগির ঘিলা, কলিজা, গলার হাড় দিয়ে, আর এসব দিয়ে খিচুড়ি রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। মুরগির ঘিলা, কলিজা আর গলার হাড় কেউ তেমন একটা খেতে চায় না, তো ভাবলাম যে এগুলো দিয়ে খিচুড়ি রান্না করে ফেলি। তো খিচুড়ি রান্না করলে সবাই মজা করে খাবে। তো এর মাঝে আবার একটু আলু আর ডিমগুলো দেখছিলাম যেগুলো সিদ্ধ হয়েছে কিনা। আর শীতকালে তো নতুন আলুর ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু আমার আম্মুর থেকে খিচুড়ি রান্না শিখেছি। আমার আম্মুর হাতের খিচুড়ি রান্না যে খেতে কি পরিমাণ মজার হয়। সব মেয়েরা কিন্তু তার মায়ের থেকেই রান্না শিখে, আমিও তার ব্যতিক্রম। তাহলে আপনাদের সাথে আমি একটা মজার কথা শেয়ার করি। আমি একদিন কোথাও খিচুড়ি খেয়েছিলাম, আর খিচুড়ির কালার ছিল একদম সাদা। খেয়েছি সেটা নাই বলি, বাট এমন সাদা খিচুড়ি আমি তখনই ফার্স্ট টাইম খেয়েছি। আমি ওই সাদা খিচুড়ি দেখে তখন মনে মনে ভাবলাম যে মানুষের চোখ থাকলে কিভাবে খিচুড়ি সাদা রান্না করতে পারে। খিচুড়ি রান্না বসিয়ে দিয়ে এখানে আমি ডিমের খোসাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। আর সিদ্ধ ডিম তো খিচুড়ির সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আলুর ভর্তা পছন্দ করে না এমন মানুষ মনে হয় না খুঁজে পাওয়া যাবে। আলুর ভর্তা হাতে মাখিয়ে তারপরে একটু তেলে ভেজে নিচ্ছি। আর আলুর ভর্তা যদি তেলে ভেজে না নেওয়া হয় তাহলে খেতে একদমই ভালো লাগে না। ভর্তা বানানো শেষ করে এখন খিচুড়িগুলো দেখবো যে খিচুড়ির কি অবস্থা। আমি সবসময় পোলাও কিংবা খিচুড়ি যাই রান্না করি না কেন অনেক বেশি টেনশনে থাকি যে পারফেক্ট হয় কি। মাশাআল্লাহ খিচুড়িগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আর এখন ধনিয়া পাতা দিয়ে দিব। আর কেন জানি খিচুড়ির সাথে ধনিয়া পাতা খেতে অনেক বেশি ভালো লাগে। আমাদের ভাইয়া যখন বাসায় এসে দেখবে যে আমি খিচুড়ি রান্না করেছি ও তো অনেক বেশি খুশি হবে। এই তো রান্না শেষ করে একদম গরম গরম খিচুড়ি নিয়ে বসে পড়েছি। আর এরকম ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি খেতে যে কি পরিমাণ মজা। আলুর ভর্তা আর খিচুড়ি খেতে যে কি পরিমাণ ভালো লাগতেছিল আপনাদেরকে বলেও বোঝাতে পারবো না। আমার খাওয়া দেখে যদি কারো খেতে ইচ্ছে করে সেটার জন্য কিন্তু আমি দায়ী না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার পেজটি ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন।